ভগবান সাক্ষাতে দেখা দেয় না মা, ভগবান সবসময় অতিথি রূপেই আসে। মায়েরা মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না। যেই না ভগবান ডেকেছে হৃদয়টা জড়িয়ে গেল। কেমন হৃদয় জোড়ানো ডাক দিল আমায়। পারস্তা রেখে ভগবান সেবা বাদ দিয়ে ছুটে গেল দরজায়, আর দরজায় গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আমা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? জানিস মানিক দুপুর বেলা খেতে বসেছো, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, মা তোমার খাবারটা রয়েছে অন্ন ব্যঞ্জন। সেই সময় যদি কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, আমাদের মতো মেয়েরা বলে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খাবার টাবার নেই। কিন্তু মনে রেখো মা, অতিথি কাকে বলে? যার কোনো তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, সে তো ফোনে বলে দিয়েছে তার জন্য অন্ন ব্যঞ্জন হয়েছে, সেটা অতিথি নয়। অতিথি যে হওয়া অন্যে আসবে। যার কোনো তিথির জ্ঞান নেই, সময় নেই, তিথি নেই, নক্ষত্র নেই, কোনো দিন বিচার নেই, হঠাৎ যদি কেউ এসে যায় ভোর দুপুর বেলা, হওয়া বাবা মনে রেখো না, বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে মনে। তবে দুপুর বেলা তুমি ঘরে পেয়েছো বৈষ্ণব, যদি একটা দিন নিজের খেতে নাও হয়, অতিথি যেন দুয়ার থেকে চলে না যায়। কারণ একটা অতিথি, একটা ভিখারি, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের ভজন তোমার নষ্ট হয়ে যায়। ওই জন্য ভগবান বলছে আগে আমার ভক্ত পরে আমি। আগে আমার ভক্তরে ভালোবাসো, তারপরে তুমি আমায় ভালোবাসতে পারবে। যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না বাবা, সে আজকের ভক্ত সেবা দেওয়ার জন্য কাঁদে। কেন জানো? যারা আছে বাবা সে দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। দয়াময়, তুমি তো আমায় কিছু দাও, আমি তোমায় দেব কি? আর মনে রাখতে হবে মা, ভগবান কোনোদিন গিয়ে বড় লোকদের ঘরে আগে দাঁড়ায় না, দাঁড়াই যে দিনহীন পথের ভিখারি কাঙাল। ভগবান তো গরিবদের হয়, গো কাঙালদের হয়। দেখো তার প্রমাণ মহাভারতে বিদুরের দিকে তাকিয়ে দেখে। মনে যদি করতো রাজ ঐশ্বর্যে থাকতে পারতো, থাকলো না কেন? কৃষ্ণ ভক্ত কোনোদিন রাজপ্রাসাদে সুখ পায় না। দেখেন সুদামার দিকে তাকিয়ে পরিবারের পরনে একটা কাপড় কিনে দেবে, সেটা পাচ্ছে না। ছেলেদের মুখে দুটো খাবার তুলে দেবে, সেটা পাচ্ছে না। এরাই কৃষ্ণ ভক্ত। মনে রাখতে হবে, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হবে মা, যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ নয়। ভগবান জীবনে সর্বনাশ করে না, কারণ ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া ভগবান একটা সেকেন্ড চলতে পারে না। যে করে আমার আজ তারে করি সর্বনাশ। ভগবান ভক্তি সব নাশ করে দেয়। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো বাবা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তোমার আপন বলতে আর কেউ থাকবে না। শেষের দিনে তোমায় চিরজনমের মতো একা করে দেবে ভগবান। পথের ভিখারি করে দেবে, পথের কাঙাল করে দেবে। তারপরে যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, তারপরে ভগবান তোমার দাসের অনুদাস। দেখেন বাবা, এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, একটু মিলিয়ে নেন গ্রন্থের দিকে তাকিয়ে। কান্দির জমিদার লালাবাবু ছিল না? কি গো, লালাবাবু যখন 12 বছর বয়স, শুনে নেন, লালাবাবু 12 বছর থেকে দানি ছিল, ছোটবেলা থেকে দানি। মানে কিছু যদি খেত, মনে হতো কেউ যদি আসতো তাকে দিয়ে খেতাম। লালাবাবু ছোটবেলা থেকে বড় দানি ছিল। তো লালাবাবুর বাবার কিছু অভাব ছিল না, সোনা দানা, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি সম্পত্তি অতল
সম্পত্তি ছিল, আস্তে অতুল সম্পত্তি ছিল বাবা। তা সেই লালা বাবুর কাছে একজন এসেছিল, কন্যা দায়গ্রস্ত পিতা, এসে বলেছিল, বাবু আমার মেয়ের বিবাহ দেব, কৃপা করে আমাকে একটু 1000 টাকা দিতে পারবে? লালা বাবুর বাবা বলেছিল, আমি তো দান ছত্র খুলিনি যে তোমার মেয়ের জন্য আমি 1000 টাকা দেব, দিতে পারবো না। তাড়িয়ে দিয়েছিল দূর দূর করে। যখন অতিথি চলে যাচ্ছিল, লালার সঙ্গে দেখা হলো। লালা অতিথির হাত ধরে বাবার কাছে এনেছিল, এনে করজোর করে লালা বলেছিল, বাবা তোমার তো কিছু অভাব নেই বাবা, সোনা দানা টাকা পয়সা সম্পত্তি তোমার সব ভরপুর, বাবা 1000 টাকা দিলে কি কমে যাবে? দাও না, এই অতিথি কন্যা দায়গ্রস্ত, 1000 টাকা দাও। সম্মান বাঁচাতে সবার সামনে ছেলে বলেছে, সবার সামনে ছেলের সামনে টাকাটা দিল। কিন্তু দেওয়ার পরে যখন অতিথি চলে গেল, লালা বাবুর বাবা লালাকে বলেছিল, লালা যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো, বাবার সম্পত্তি নিয়ে তুমি দান করো না। আর আজকে যে ভুলটা করলে এর পরবর্তী দিনে যেন তোমার কোনোদিন ভুল না হয়, যেদিন রোজগার করতে পারবে সেদিন তুমি দান করো। ওই একটা কথাই লালার চৈতন্য হয়েছিল, বাবা তোমার এত কিছু রয়েছে, 1000 টাকার জন্য তুমি আমাকে বললে আমি রোজগার করে দেব। বেশ, সেই লালা সংসার ছাড়লো। সংসার ছেড়ে বর্ধমানে গিয়ে বাবা 20 টাকার বেতনে কাজ করছিল। ওই 20 টাকার মধ্যে খাওয়া থাকা সব। কোনোদিন বাড়িতে আর আসতো না, প্রতিজ্ঞা ছিল ও বাবার মুখ আমি দেখবো না যতদিন না বাবা দেহ রাখবে। সেটাই করেছিল লালা। বার্ধক্য দশায় লালার বাবা কেঁদে কেঁদে বলে গেল, আমি যে ভুল করেছি, আমার একমাত্র বংশের প্রদীপ, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তবে আমি মরে গেলে আমার লালাকে আমার জমিদারিতে ফিরিয়ে নেব। বাবার মৃত্যুর পর জমিদারি থেকে ফিরে এলো। ফিরে এসে লালা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। একদিন হঠাৎ কাছারি থেকে ফিরছে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা। ঠিক বিকাল বেলা সূর্য ডুবছে, তার বাবুকে বলছে, বাবুজি বেলা যা বাসনায় আগুন দেবে, বাবুজি গো বাসনা আগুন, বাসনায় আগুন। বাসনা মানে কি? কলার বাসনা, ধোপার নেই। ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচতো। তাই তার বাবাকে বলছে, বাবুজি বেলা যে ডুবে যায় বাসনায় আগুন দেবে না। লালার বিবেক যেন দংশন করলো। লালা ওটা বাসনা নয়, বাসনা নয়, কামনা বাসনায় আগুনে দিয়ে চলে যা লালা, তুই মধুর কৃষ্ণ। সেই লালার একটা কথায় সবকিছু ত্যাগ করে দিয়ে বৃন্দাবনের পথে ধাবিত হলো। কিন্তু জমিদারি স্বভাব কি যায় গো?
রাস্তায় ঘুমাচ্ছে, ওই পাথরে নিয়ে মাথার বালিশ করেছে, পাথরে নিয়ে পা বালিশ করেছে। রাজা তো পা বালিশ না হলে ঘুম হতো না। কে যেন রাত্রিবেলা বলে উঠলো, লালা কৃষ্ণ পেতে যাচ্ছিস, এখনো জমিদারি স্বভাব তোর গেল না, ফেলে দে ফেলে দে। সেই লালার কাছে ভগবান বলেছিল, লালা আমার একটা মন্দির করে দিবি? লালা বলেছিল, প্রভু মন্দির করতে গেলে অর্থের দরকার, সিমেন্ট বালির লাগবে। একদিন আমি জমিদার লালা ছিলাম, কিন্তু আজকে তো আমি জমিদার লালা নই, আজ আমি ভিখারি লালা। কি করে তোমার মন্দির বানাবো বলো? ওরে আমি ওই যে রড বালি সিমেন্টে গাঁথা মন্দিরে থাকি না, আমি থাকি ভক্তির হৃদয়ে। যে জন নয়ন ঝরে একবার কথা বলে, যে জনে নয় কৃষ্ণ তোমার হলামে একেবারে ডাকা ডাকারে মতো ডাকিতে পারে আমি ভগবান হয়ে ভক্তির দানে বাধা পড়ি। সেই লালা সর্বস্ব ত্যাগ করে ছুটে চলল বৃন্দাবন। দেখেন তাকিয়ে নরোত্তম দাস ঠাকুরের দিকে, জমিদারের ছেলে জমিদারি ত্যাগ করে সর্বস্ব ত্যাগ করে চলে গেল বৃন্দাবন। তাকিয়ে দেখেন রঘুনাথ দাস, আহা ছোটবেলা থেকে বৈরাগ্য ভাব, সংসারে থেকেও বাবা বৈরাগী হওয়া যায়। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, যে ভালো মন্দ খাবো আর ওটা থাকবে না মা, কোন রকমে একটু আলু সিদ্ধ অন্ন হলেই হবে পেটটা ভরার মতো, যেদিন লালসা চলে যাবে, যেদিন তোমার এই চোখ শুধু সাধুগুরু বৈষ্ণব ভগবানের চরণ খুঁজে বেড়াবে, যেদিন তোমার কান কোনো আজে বাজে কথা নয়, কৃষ্ণ নাম ভাগবত নাম ছাড়া কিছু জান শুনতে চাইবে না, যেদিন তোমার দেহকে কেউ পরশ করবে তুমি অনুভূতি পাবে না যে কেউ আমায় পরশ করলো। এই যে দেখো একটা ছোট বাচ্চা, আমার সন্তান সম, কতটুকু ছেলে গো, এই বয়সে সবকিছু ত্যাগ করেছি, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। রঘুনাথ দাসও ছোটবেলা থেকে এত বিরক্ত করত, যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হতো রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে যেত। বড় লোকের ছেলে তো হিরণ্য দাস আর গোবর্ধন দাসের ছেলে, জ্যাঠা কাকা এত ভালোবাসত, অতুল সম্পত্তি, প্রতিদিনের আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, বাড়ি ছিল হুগলি জেলায় আদি সপ্তগ্রাম। আজকে সেই ছেলেটা ছোটবেলা থেকে এমন বৈরাগ্য ভাব, কিছু ভালো লাগতো না, কোনো খেলাধুলা ছিল না, যেখানে সাধুগুরু বৈষ্ণব দেখতো তাদের পিছনে চলে যেত, ধরে রাখতে পারতো না। বাবা যেটা শেষে ছেলেকে বেঁধে রেখেছিল ঘরে রঘুনাথকে, কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। ভোলা যায় বাবা যে একবার কৃষ্ণ নামে ডুব দিয়েছি, কৃষ্ণ নামে কেঁদে যত শান্তি পাবে কোনো কান্নায় তুমি এত শান্তি পাবে না। কারণ বাবা যত নাচানাচি করো না কেন, কৃষ্ণ নামে কেঁদে যে সুখ, সে সুখটা তুমি কোথাও পাবে না। তো এইবার সেই রঘুনাথকে বেঁধে রেখেছে, 1 সপ্তাহ কিছু খাইনি, বাবা যেটা খাবার দিচ্ছে খাচ্ছে না। গুরুদেব বলদেব আচার্য ছুটে এসেছিল, রঘুনাথ রঘুনাথ শুনলাম তুমি পাগলামি করছো, তুমি 1 সপ্তাহ কিছু খাচ্ছ না।
হিরণ্য দাস জ্যাঠামশাই ছুটে এসেছে। রঘুনাথ, আচ্ছা বলো তো তুমি কি চাও? দেবে জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে? দেব দেব। তুই এক সপ্তাহ কিছু খাসনি, কঙ্কাল সারে দেহ। বাবা, ভজন পথে যারা নেমেছ তাদের বেশি আহার, বেশি নিদ্রা নিষিদ্ধ। তাই বা রঘুনাথ কঙ্কাল সার দেহ। তো জ্যাঠামশাই বলছে, বল বাবা কি চাস? জেঠু আমায় দেবে, আমি যা চাইবো? দেব দেব, বল কি চাস? তাহলে ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। ত্রিসত্য করলাম। এইবার রঘুনাথ জ্যাঠামশাইয়ের দুটো চরণ জড়িয়ে ধরেছে, ধরে বলছে, তাহলে দাও। কৃষ্ণ এনে দেওয়া কৃষ্ণ সর্বস্ব ত্যাগ করে বাবা পথের ভিখারি হলো। তাহলে বোঝাতে চাইলো কি, জগতে কৃষ্ণ ভক্ত যদি হয়েছ তাহলে তোমাকে পথের ভিখারি হয়ে যেতে হবে, তারপরেই তুমি কৃষ্ণ ভক্ত হবে। তোমার মাথায় যদি একটু ছাদ থাকে, ভগবান চক্রান্ত করে ওই ছাদটা কি করে কেড়ে নেওয়া যায়। কৃষ্ণ ভক্তদের এমন স্বভাব, এমন চরিত্র হয়, কিছু তাদের থাকে না। আজকে ভগবান যেখানে এসেছে মা, আবার চলেন যেখানে ছিলাম, মনে পড়ছে কোথায় ছিলাম বলো তো দেখি? লীলায় কোথায় ছিলাম? কে শুনছো? বাহ, সেই যে চারজন বৈষ্ণব সেজে এসেছিল সন্দীপনী মনির দরজায়, আর মনিবর এসে দেখছে চারজন দাঁড়িয়ে আছে, ভগবান বলে চিনতে পারলো না। বলল, বেশ আসুন। চরণ ধৌত করে চারজনকে বসবার জায়গা দিয়েছে। ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে মা চালের হাঁড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ওই যে সব নাশ যে করে আমার আশ, তারে করে সব নাশ, সব খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই। আর এই মনিবরের একটা 5 বছরের ছেলে আছে, ডাক দিয়েছে, এই বটু বটু। ভগবান কৃষ্ণচন্দ্রের বন্ধুর মধ্যে একজন বন্ধু, যার নাম মধুমঙ্গল। বাবা আদর করে তাকে বটু বলে ডাকে। বটু, আয় বাবা। হ্যাঁ রে, দেখেছিস হাঁড়িতে চাল ডাল দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে? আচ্ছা বাবা, তুমি বৈষ্ণব সেবার জন্য কাঁদছো, কেঁদো না। তুমি একটু হরি কথায় দিনটা কাটাও, আমি ততক্ষণে ওই কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিচ্ছি। পারবি বাবা তুই? কেন পারবো না, দাও। কি করেছে? ঝোলাটা বাবার কাছ থেকে নিয়েছে, সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। বাবাকে প্রণাম করে একেবারে বাবা, ছোট্ট ছেলেটা ভগবানের মন্দির আছে পাশে, ওখানে গেছে। প্রভু, আমার জন্য নয় গো, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন 2টি চাল ডাল পাই। ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। কি করব? তাহলে ছেলেকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান পরীক্ষা শুরু করলো। কিরকম? নিজের দেহে থেকে বাবা বটুর মূর্তি বের করেছে, তার তো অভাব নেই চাতুরালি, আর বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। মথুরা, গোটা মথুরা, মানে কোনো ঘর ফাঁকা দেয়নি ভগবান, সবার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? ভগবানের লীলাটা দেখো কেমন। ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে, ভগবানকে জানিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য চাল ডাল আনতে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া
দিয়েছে, দেখাচ্ছি মজা তোকে নাড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতের আঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দৌড়। কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ একবার যদি জানতাম তোরে ভালোবাসলে তার এত কষ্ট পেতে হয়, কোনোদিন ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এই জীবন আমি রাখবো না। এই জীবনে আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানা যোগে সব দেখতে পাচ্ছে ত্রিনয়নে। আহারে, ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি হ্যাঁ হ্যাঁ হয়েছে। ভগবান একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে উড়ে উড়ে যাচ্ছে আর বলে যাচ্ছে, এই মথুরাই কেউ দিল না তো কি হয়েছে, চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলের মনে বড় আনন্দ, যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে গেল। আর বৃন্দাবনে গিয়ে চাল ডাল সবজি মা পূর্ণমাসী পূর্ণি করে দিয়েছে। যা বাবা, তুই বৈষ্ণব সেবার জন্য এসেছিস তো, যা, আমি যা দিয়েছি চারজন সেবা দিয়ে অনেক বেশি হবে, যা চলে যা। ছোট্ট ছেলেটার বটুর মনে আনন্দ, কৃষ্ণ আমি অতিথি সেবার জন্য চাল ডাল পেয়েছি। নাচতে 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 আবার তো যমুনা পার হতে হবে। ভগবান মনে মনে করছে অত সোজা নয়। প্রথম পরীক্ষাটা গ্রামের লোকেদের কাছে মার খাইয়েছি, এইবার দ্বিতীয়বারে তৈরি হ। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে মা কি? কুমড়ো কুমড়ো কুমড়ো, কুমির নয়, অনেকে কুমির বলছে, কচ্ছপ। ভগবানের তো 10টা অবতার, সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে দুটোই রাম, ভৃগু বংশে যমদগ্নি রৌরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলে রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। একটা বলরাম অবতার, আর একটা কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার। মানে 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে কলকি অবতার। তাহলে সেই 10টা অবতারের মধ্যে বাবা একটা অবতার ছিল কচ্ছপ। আর কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 আমারে ভগবান আজ ভক্তির লাগি কেমন ধরেছে, দেখো দেখো আমারে ভগবান আজ ভক্ত বন ভালো সে যে ভক্ত ভক্ত কলে ছোট বাচ্চা তো জানে না, চাল ডালের পুটলিটা মাথায় নিয়ে নাচতে 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 পর মা পাটা পড়েছে কচ্ছপের পিঠ। আর কচ্ছপ যারা দেখেছো, কচ্ছপের পিঠটা পিছল মতো, আর যেই না পাটা পড়া সঙ্গে সঙ্গে পা পিছলে একেবারে যমুনার। আর যেই যমুনার জলে পড়লো, ওদিকে ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, চাল ডালটা হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলে চিৎকার করে বলে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তবে
তবে শোন মা, আজকের আমার অতিথি সেবার চাল ডাল যখন তুই দিলি না, তুই খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। প্রস্তুত হ আমাকে খাবার জন্য। ছেলেটা সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে মা, আর একটু গেলে পা পিছলালেই ছেলেটা ডুবে যাবে। ভগবান ওদেরই বাড়িতে মাথায় হাত দিয়ে পড়েছে, হায় হায় হায়, ছেলেটা যদি ডুবে যায় কাল সকালে আমার কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? হয়েছে, ওরই বাবাকে ডেকেছে। মুনিবা, তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে দুপুর বেলা গেল, বিকাল গড়িয়ে যাচ্ছে, ছেলেটা আসছে না, তুমি একটু খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা কেন কোথায় গেল বলো তো দেখি, দাঁড়াও একটু খুঁজতে যাই। বাবা ছুটে গেল যমুনার ঘাটে, আর গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে জলে। মানে আর একটু গেলে, একটু যদি দেরি হতো ছেলেটা ডুবে যেত। সব তো ভগবানের আমার চক্রান্ত। এইবার যেই না বাবা তীরে গেছে, ডাক দিয়েছে, এই খোকা শিগগিরি ওঠ। সর্বনাশ, সাঁতার জানে না, জলে নেমেছে, দেখেছো? আগে ওঠ বলছি। মরা হলো না, কারণ মৃত্যুটা তো কঠিন গো। মনে রাখবে মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে, বৎসরে একবার যে যার ঘরের বাবা মা তো আছে, যদি পারে বছরান্তরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে, বছরে যেমন ভগবানকে সেবা দাও, ভগবানকে পূজা দাও, ভগবানকে খেতে দাও, ঠিক বছরান্তরে একবার সিংহাসনে বাবা মাকে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করে নিজের হাতে একবার যত্ন করে খাইয়ে দিও। ভেবে দেখেছেন আপনারা আমরা ছিলাম কোথায়? 10 মাস 10 দিনে যে মা কত কষ্ট ভোগ করে, কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধারণ করে রেখেছে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে বছরে একবার অন্তত বাবা মার চরণ যুগল ধৌত করে একবার অন্তত নিজের হাতে খাইয়ে দিই? যে মা তো কত রাত নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়িয়েছে, আর সেই সব সন্তানরা বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রম। কিন্তু মনে রেখো মা, এই জগতে ভগবান ভাগবতে সুদামাকে বারবার বলেছে, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও জাহির দেখিয়ে বলেনি সব থেকে বড় গুরু হলাম আমি ভগবান, না। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। কেন? কারণ সব থেকে বড় গুরু তো যে যার ঘরের পিতা মাতা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাই ভগবান রাজস্বী যজ্ঞে আচরণ করে শিক্ষা দিলে, ওরে কলির জীব, তোদের ঘরে যদি গুরুজন আসে সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করিস। আর ভগবান শুধু পা ধোবানো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ দয়াময়, ওই প্রসাদের পাত্রগুলো নিয়ে নর্দমায় ফেলেছি। শুধু নর্দমায় ফেললো না বাবা, ওই পাত্র থেকে একটু করে প্রসাদই তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাছ বুঝে ভকেতে তাই গৌর প্রেমানন্দে বুঝে ভকেত ভকেত ছাড়া কিছু জানে না। তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আড়ালে যেই না ওই এঁটোগুলো গায়ে দিচ্ছে, যুধিষ্ঠির মহারাজ
কৃষ্ণ কৃষ্ণ। ভক্তদের চরণ ধোয়া শীষ মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলেছিল, দাদা গো, এই জগৎ সংসারের মাঝে সবাই অপরাধ করে, সবার বিচার আমি ভগবান করি, সবাই তো পাপ করে, কিন্তু জানো দাদা, এই জগতে আমি হলাম মহাপাপী। এ জগতে এ জগতে আমি হলাম মহাপাপী। হরে কৃষ্ণ রে, হরে কৃষ্ণ, এই জগতে তুই নিজেকে মহাপাপী বলিস না। বলে দাদা, বলতে হবে না, জগতে যারা জানে ঠিক জানে, সবাই তো পাপ করে, সবার বিচার আমি কৃষ্ণ করি, কিন্তু বাবা যে বিচারের জায়গায় বসে সে বিচারক যদি ভুল করে তাহলে তার বিচার করবে কে? ভগবান বলে, আমার বিচার কারোরে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করে দিই। কৃষ্ণ, তা তুই যে নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে, জানো দাদা, পাপটা তো আমি দাপর যুগে কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম কবে জানো? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, রাম অবতারে পাপ করেছিস। কি পাপ? বলে, দাদা গো, আমি জেনে শুনি একটা মণিপুত্রকে হত্যা করিলাম। মণিপুত্র সেটাকে বলে বিশ্বের সবার মনির ছেলে, যার নাম ছিল রাবণ। রাবণকে আমি নিজের হাতে হত্যা করেছি, আর সেই রাবণকে মেরে অকাল বোধন দুর্গা পূজা করি, যে রাবণ নিধন হলো, আর তাতে আমি রামচন্দ্র আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ খিলখিল করে হেসে উঠেছে, কৃষ্ণ, তুই তো হাসির কথা শোনালি, রাবণের মতো ব্যক্তিকে মারলে পাপ হয়? বলে, দাদা গো, এই জগতে সবাই মানুষের বাইরে দেখে বিচার করে। কি গো মা, দেখবেন কোন কোন ব্যক্তির বাইরেটা খুব কঠিন হয়, মানে এতটা কঠিন দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়, কিন্তু যতদিন না তুমি তার সঙ্গে মেলামেশা করবে ততদিন তুমি বুঝতে পারবে না মানুষটার মনটা কেমন। তা রাবণকে সবাই বলে খারাপ, কেন? ভগবানের বউ চুরি করে আনলো, কিন্তু না, এই যে বউটা চুরি করে এনেছিল কেন জানো? নারী তো শুধু ভোগের নয়, কেউ যদি মনে করে নারী ভোগের, তার কাছে সারা জীবন ভোগের হয়। অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিনে যদি দশভুজা নারী 10 হাতে যদি অসুর ধ্বংস না করত, তাহলে দেবতারা যেত কোথায়? তাহলে নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন। দেখেন, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেল কৃষ্ণ চরণ, বিল্লমঙ্গল চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেল গোবিন্দ চরণ। তাহলে নারী সাধনার যে যেমন ভাবে নেবে ঠিক
ঠিক সেই রকম রাবণ সীতামাকে চুরি করেছিল। কেন? ভোগ করার জন্য নয়। তাহলে নিল কেন? না, একটাই কারণ ছিল, ওই মায়ের চরণ সাধনা করবে। যদি সাধনা না করবে বাবা, যার 10,000 বউ ছিল, তাহলে লঙ্কার মাটিতে কি একটা ঘর ফাঁকা ছিল না? নিশ্চয়ই ছিল। সীতামাকে নিয়ে রেখেছিল কোথায়? শোক, মানে যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে রাখলো। তাহলে এই যে রাবণের কথা বাবা, আপনারা আমরা মাঝে মাঝে একটা কথা বলি, ওটা আপনাদের কথা নয়, আমাদের কারোর কথা নয়, ওটা রাবণ বলেছিল। কি কথা জানো? তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। কি মা বলি না মাঝে মাঝে? যদি আমার ঘরের গল্প কারোর কাছে কেউ বলে দেয়, আমরা রাগের মাথায় বলে দিই, তুই হলি ঘর শত্রু বিভীষণ। আমার খাবি আর আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো তুই বাইরে বলে বলে বাড়াবি। এই যে ঘর শত্রু বিভীষণ রাবণ বলেছিল কবে জানো? যেদিনে লঙ্কাতে ঘোষণা হয়েছিল মা রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর সেই খবরটা পেয়ে বাবা লঙ্কাতে সবাই চুপচাপ, কেউ রামের নাম করে না, আর যদি বা করে সব মনের ভিতরে। কিন্তু মনে রেখো মা, প্রদীপের তলায় অন্ধকার। প্রদীপের তলায় অন্ধকার নয়, দেখবে অন্ধকার ঘরে প্রদীপটা জ্বালিয়ে দেবে, তেল দেবে, সলতে দেবে, প্রদীপটা জ্বলছে, ঘরটা সব আলো হয়ে গেল, আর ওর তলার দিকে তাকিয়ে দেখবে অন্ধকার। যে রাবণ ঘোষণা করলো রাম নাম করা যাবে না, আজকে সেই লঙ্কাতে রাতের অন্ধকারে বিভীষণ জানালা দরজা বন্ধ করে হারাম হারাম বলে কাঁদে। দেখা দে, দেখা দে, একেবারে দেখা দেখা ওরে তুই নাকি করুণা মন দিয়ে শুনবেন মা। দাদা জানবার ভয়ে চুরি করে রামের ছবিটা ধরে কাঁদে রাতের বেলা, কিন্তু দিয়ালেরও কান আছে। একজন কর্মচারী গিয়ে খবর দিল, মহারাজ মহারাজ, আপনি তো বলেছেন যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। চলেন দেখবে, চলেন এক্ষুনি আমি দেখে আসছি আপনার ভাই ঘরের দরজা বন্ধ করে রাম নাম বলে কাঁদছে। যেই না রাবণের কানে গেল, রাবণ পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যাচ্ছে, আর গিয়ে যেই না দরজাটা খুলেছে, দেখে না বাবা সত্যি রামের ছবিটা ধরে বিভীষণ কাঁদছে। পিছন থেকে কাউকে কিছু না বলে সজোরে গিয়ে রাবণ কি করেছে, একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। এত জোরে লাথি মেরেছে ধুলাই পড়ে গেছে। আচ্ছা বলো তোমার, আচমকা যদি পিছন থেকে কেউ এসে সজোরে লাথি মারে, ব্যথা লাগবে না? আচ্ছা মা, এই সমাজে যদি বড় দাদা ছোট ভাইকে ধরে মারে, বড় দাদা যদি ছোট ভাই কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, হঠাৎ যদি কোনো দাদা মারে, ছোট ভাই ছেড়ে দেবে বাবা? উল্টে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় হয়ে যদি ছোটকে মারতে পারে, আর ছোট একটা চড়চাপড় দিতে পারে না? পারে তো। এটা আপনাদের সঙ্গে হবে, এটা আমার সঙ্গে হবে, কিন্তু রাবণ বিভীষণ এটা নয়। সবাইকে জানা দরকার, ছোট অন্যায় না করলে বড় কিন্তু ছোটকে মারতে পারে। এটা শাস্ত্র বিধান, শাসন করতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে তুমি বড়র গায়ে হাত তুলতে পারো না। ছোট হয়ে তুমি বড়কে কটু কথা ভাষা বলতে পারো না। আর এই জগতে যারা করে, ভগবান সেই পাপীকে কোনো দিন ক্ষমা করে না। আজকের বিভীষণকে যখনই লাথি মারলো, উল্টে মারা তো দূরের কথা, হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ ধরেছে। দাদা
এই যে আমার কঠিন বুকে তুমি লাথি মারলে, তোমার দুটো চরণে ব্যথা করছে না? দাদা গো আমার এই কঠিন বুকে বুকে লাথি লাথি মেরে তোমারই ওই কোমল চরণে কি আঘাত লাগে সেই সময় রাবণ বলে উঠেছিল, দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুদের নাম জপ করবি, বেরিয়ে যা। এই মুহূর্তে যেন তোর মুখ আমি আর কোনোদিন দেখতে না পাই। রাত্রিবেলা তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে বিভীষণ কেঁদে বলল, দাদা এ জীবনে কোনোদিনে তোমার ওই চরণে আমার দুটো নয়ন আর এক হবে না। আমি চলে যাচ্ছি দাদা। যা যা যা, যার সাত খুলে কেউ নেই সে আবার বলে চলে যাচ্ছে, আবার ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে, দূর হয়ে যা। আচ্ছা মা, যতই হোক দাদা তো রাগের মাথায় মেরেছে, রাগের মাথায় বলেছে। রাবণের কষ্ট হয়নি? সারা রাত ঘুমাতে পারছি, শুধু মনে মনে ভাবছে ভাইটাকে মারলাম, ভাইটা না জানি কোথায় চলে গেল। সারা রাত ঘুমাচ্ছেন। আর ভোর না হতে হতে রাবণ তো খুব ভালো করে জানে ও আমার লাথি খেয়ে কত দূর যাবে। ভোর না হতে হতে একেবারে সরাসরি চলে গেছে রামচন্দ্রের কাছে। ভাই ভাই কোথায় আছিস, বেরিয়ে আয়, আমি তো দাদাই এসেছি। যেই না ডাকছে লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের ওই রকম বুকে লাথি মেরে আর আজকে তার পা ধরে ক্ষমা চাইবে বলে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে উঠলেন, তুই কি মনে করেছিস কালকের লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছিস? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম কালকে যে লাথিটা খেলো, লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কি, ওইটা দেখবো বলে তো আমি ছুটে এসেছি। রাম এসে বলছে, রাবণ এইরকম কেউ ভাইকে লাথি মারে, তুমি জানো ওর কত ব্যথা লেগেছে, কেন এইরকম লাথিটা মারলে? ওরে রাম রে, রাবণ বলছে রাম, এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু ওটা তো কোনো সাধারণ লাথি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাথি। কত রাত, কত দিন, কত মাস, কত দিন ধরে আমার ভাইকে দিয়েছি, আমি মনে মনে ভাবি এমন একটা দিন আসবে যেদিনে আমার ভাইকে লাথি মেরে চিরজনমের মতো তোর রাতুল চরণে পাঠাই দেব। ওরে আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মার
না দিতাম আমার ভাই কি এত তাড়াতাড়ি আসতো? রাবণ বলছে রাম, সবাই দেখলো আমি লাথি মেরেছি, কিন্তু রামের ওই লাঠিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। ভালো করে শুনবেন মা এই জায়গাটা। রাবণ ভাইকে লাঠি মেরে আপনাদের আমাদের কি শিক্ষা দিল? ওরে কলির জ্ঞানন্ধজি, এই জগতের সংসার মাঝি সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে শুনবেন, সবাইকে খেতে হবে, লাঠি ঝাঁটা তোমায় খেতে হবে। কেন? আজ তুমি দাঁড়াতে পারছ, তুমি দুটো হাত দিয়ে গোবিন্দ সেবা করতে পারছ, তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছ, এই নয়নে ভগবান দেখতে পাচ্ছ, তুমি বদনে কৃষ্ণ নামে বলতে পাচ্ছ, তোমার 10 ইন্দ্রিয় চলছে, কিন্তু যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না, যেদিন তোমার দুটো হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, যেদিন তুমি চোখে আর দেখতে পাবে না, যেদিন জিহ্বায় কৃষ্ণ বলতে পারবে না, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে, পায়খানা করে পড়ে থাকবে, একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে মানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে, সময় থাকতে থাকতে যারা ওই ফোঁটা ফুলে গোবিন্দ চরণে দিতে জানে, যারা যৌবন কালে সেবা দিতে জানে, তাদের সংসার আরে লাঠি ঝাঁটা দেয় না, অনায়াসে তাদের গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায়। ওহে কলি একেবারে সময় থাকতে আমার গৌর গোবিন্দ চরণে গোবিন্দ বলে কেঁদে কেঁদে ভজন করো। তাহলে কি বুঝলাম মা? এইটুকু শুনে রাবণ লাঠি মেরেছে আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমরা লাঠি খাওয়ার আগে ধরতে হবে তার চরণ, যারা ধরতে পারবে অনায়াসে তারা গোবিন্দ কৃপা পাবে। আর সংসারে ওই বিভীষণকে লাঠি মারলো, তারপরে তো রামচন্দ্রের চরণে গেল। তাহলে সেই রাবণের হৃদয়ে কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল। রামচন্দ্র বধ করেছিল রাবণকে, আর বধ করে সর্বশরীরটা বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যোগ। যেখানে যাই না কেন মা, ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে। কারণ আমি যদি বলতে বলতে চলে যাই তাহলে কি লীলা শেষ হবে? হবে না। চলো আবার এখানে এলাম। এইবার বাবা যেই না ডেকেছে ছেলেটা উঠে এসেছে। বাবা যা কিছু পেয়েছিলাম, ওই রাক্ষসী যমুনা, ওই খরস্রোতা যমুনা সবকিছু কেড়ে নিয়েছে বাবা। কি বললি? তার মানে তুই কিছু জোগাড় করতে পারিসনি, উদ্ধার কর না বাবা। পেয়েছিলাম কিন্তু উদ্ধার করতে পারিনি। এখন কি হবে বাবা? ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান। এই, আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? টাকা পয়সা লাগবে কেন?
তুমি জানো না অতিথি মানে নারায়ণ। আমি নারায়ণের জন্য ওই মুদি দোকানটা চুরি করতে যাব। চুরি? হ্যাঁ রে, আমরা ব্রাহ্মণ, আমরা চুরি করলে আমাদের সমাজ কলঙ্কিত হবে। বাবা, আমি তো নিজের জন্য চুরি করছি না, আমি ভগবানের জন্য চুরি করছি। আর তুমি কি জানো না সব চুরিতে কি পাপ হয়? ভগবানের জন্য যদি কেউ চুরি করে সে চুরিতে জীবনে পাপ দশায় না। আর অতিথি নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে ভোরের বেলা, মুদি দোকান চুরি করবে। পিছনে দোকানদার ঘরে ঘুমাচ্ছে, আর ভোরের বেলা পিছন থেকে গোল করে দোকানটা কেটেছে, প্রবেশ করেছে দোকানে। চাল ডাল আলু সবজি পুডলিতে বেঁধে নিয়েছে। গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে সেবা দেবে, দেখলে তো ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মা আপনারা জানেন তো, এটা মৌমিতার কথা নয়, মহাজনীরা বলছেন পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে তোমাকে সেবার পরে মুখশুদ্ধিটা লাগবে। পান, জোয়ান, এলাচ, পান মশলা, লবঙ্গ, মৌরি এগুলো দিতে হয়, আর এগুলো দিলে তবে ভগবানের খাতায় হিসাব পরিপূর্ণ হয়। তো বাবা বলছে, আরে খোকা, চাল ডাল যখন নিলি, জানা বাবা একটা হরিতুকি তুই দোকান থেকে চুরি করে আয়। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি। কেন বাবা বলবে, আর কেন ছেলেটা আবার দোকানে ঢুকবে? ভগবান মনে মনে ভাবলো, বটু প্রথম পরীক্ষাটা তোর মথুরায় ভিক্ষা করে তোকে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। বাহ, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডালগুলোকে কেড়ে নিলাম, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষা যেন বাবা কারুর জীবনে না আসে, আর এই পরীক্ষাটা যেন কাউকে দিতে না হয়। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। ভগবান কারোর একা সম্পদ নয় মা, ভগবান সবার। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। এইবার যেই না বটু প্রবেশ করে দেখে পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে, আর হরিতুকিতে হাতটা দিয়েছে। দোকানদার ঘরে ঘুমাচ্ছে, বাইরে দোকান, আর সঙ্গে সঙ্গে বাবা ভগবান স্বপ্ন দিচ্ছে ভোরের বেলা দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি সত্যি হয়। দোকানদারের ঘুম ভেঙে গেল, আর সেই সময় ওই বটু হরিতুকিটা নিয়ে বেরোতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে, আরে চল, আরে চল চল চল। চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। হরিতুকিটা নিয়ে সবে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের করেছে, সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে রইল। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়েছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও যাও যাও, তাড়াতাড়ি তুমি রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো আমার
সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখো সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আই সে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে এই হৃদয়টা দুলে ওঠে। মা ডাকটাই এমন ডাক। প্রথমে মা বুঝতে পারে, দ্বিতীয়বারে বাবা। তা বাবা বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে। যেই না বাবা বুঝতে পেরেছে, বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই তো জীবনে এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? ছোট্ট ছেলেটা বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। না না, তুই আমার সঙ্গে যাবি না, কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নেবে। খোকা, আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়বি। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই অপবাদ আমি সহ্য করতে পারবো না। আমি আমার দেহটা যমুনার জলে ত্যাগ করব না। না বাবা না, দোষ আমি করেছি, অন্যায় আমি করেছি, ভুল আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। কি করবি তুই? বাবা, ওই যে অস্ত্রটা পড়ে আছে, ওইটাকে তুলে একবার বলবে ওসি হতে। ওসি মানে মা কালীর হাতে থাকে যে খাড়া খড়গ। ওই ওসিটা নিয়ে একটা কাজ করো, আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না না, ও কথা বলিস না বাবা, বলিস না। এই জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। ছোট তো, মুখে যেটা আসছে সেটা বলে দিচ্ছিস। কোনো বাবা মা পারে নিজের ছেলেকে নিজের হাতে কাটতে? কি মা পারে না? মহাভারতে কর্ণ পদ্মাবতী কি করলো? একাদশী করে এসেছিল না, দ্বাদশীতে ভগবান বলেছিল না, পদ্মা আমি মাংস খেতে চাই, তবে যে কোনো মাংস নয়, ত্রিশস্য অঙ্গীকারে আবদ্ধ হও। তুমি যদি তোমায় কর্ণের যদি সহধর্মিনী হও, তার ধর্মের কাজে তোমাকে সাহায্য করতে হবে। পদ্মা আগু পিছু বিচার করেনি বাবা, ত্রিশস্য অঙ্গীকারে আবদ্ধ হলো। আর আবদ্ধ হয়ে যেই না দাঁড়িয়েছে, ভগবান রূপী অতিথি বলেছিল, পদ্মা আমি এই দ্বাদশীতে মাংস খাবো, তবে সে মাংস মৃগ মাংস, পক্ষী মাংস নয়। দিতে যদি হয় তোমার একমাত্র পুত্র বিশ্বকেতুকে হাড়ি কাটে রাখো, তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। পদ্মা বলেছিল, বাহ বা ঠাকুর বাহ, আমি দেব, আমি দেব ঠাকুর, দেব। কারণ বিশ্ব যখন আমার গর্বে ছিল, আমি তো বলেছিলাম এ ছেলেটা যেন বৈষ্ণব সেবায় যায়। তাহলে আজকের আমি ভেঙে পড়বো কেন? কাঁদিস না মন, কাঁদিস না, কাঁদবি না। ছুটে গেল বিশ্বকেতুর কাছে, হরিবালা ছেলে গো, আমরা পারলাম না একটা হরিবালা সন্তান তৈরি করতে। যেই না দাঁড়িয়েছে, বিশ্বকেতু ছুটে গিয়ে মার কোমর জড়িয়ে ধরেছে। ও মা, তুমি কাঁদছো কেন মা? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা, তাহলে তোমার চোখে জল? খোকা, আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। কিছু তো অভাব নেই, তো তুমি কাঁদছো কেন? অন্য কোনো মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বাহ মা, এর জন্য তুমি ভেঙে পড়ছো? পড়ো না মা, আরো ভগবানের কাছে হেসে আমাকে বিদায় দাও। যেটা তুমি চেয়েছিলে আজকে তো সেটাই পূর্ণ হয়েছে। তোমার ছেলে বৈষ্ণব সেবায় যাচ্ছে। খেতো না মা, তুমি কাঁদলে আমার যাওয়ার পথ পিছল হয়ে যাবে।
আমার হাসি মুখে বিদায় দাও। সেই বিষকে কেটে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। কিন্তু পরক্ষণে কি হলো বাবা, সেই খেলার মাঠ থেকে সেই মরা ছেলে আবার ফিরে আসছে। আজকের লীলায় বটু বলছে, ও বাবা হতেও তো পারে, যেমন মহাভারতে যেমন হয়েছিল আজকের তো হতে পারে। চারজন যে তোমার বাড়ি বসে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একদিকে মনে করে আমার ছেলে চাই, একদিকে মনে করে অতিথি সেবা। এই সেবা দেব না অতিথি সেবা দেব না আজকের আমার ছেলে, এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল হয়ে গেল। আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়েছে। আর অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে অতিথি সেবা দেবে বলে ছেদন করে দিল। আর যখনই ছেলের মাথাটা কেটে দিল, ওই ছেলের দেহটা দোকানের ভিতরে আর মাথাটা বাইরে পড়ে ছটফট করছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা রে? আমি কোথা গেলি বাবুরি দেখা আমার প্রাণে সখারে। কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 দেখা দেখা দে দে দেখা দে দেখা যেই না কাটা মুন্ডুটা ছটফট করে কৃষ্ণ কৃষ্ণ বলে, বাবা পুটলিতে করে বেঁধে, পাগল তো উন্মাদ, হাসছে আর কাঁদছে, কখন হাসে কখন কাঁদে। আর পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে বাবা বাড়ি যান। কিছুটা দূরে গিয়ে দেখে না কাটা মুন্ডু কৃষ্ণ বলছে না, যা তোকে আর বাড়িতে নিয়ে গিয়ে কি করব। ছেলের মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে, আর ওদিকে দোকানদার পাটা টেনে বাবা যেই না দেখছে গলায় যজ্ঞ সূত্র, এ তো ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ রে খোকা, চল, লোকজন জেনে যাবে আমরা ব্রহ্ম হত্যা করেছি। সময় থাকতে থাকতে এর দেহটা যমুনার জলে ফেলে দিয়ে বস্তা বন্দি করে দোকানদার দেহ দিল যমুনায়, আর বাবা মাথাটা ফেলে দিল যমুনায়। ভগবানের এমন লীলা, ভাসতে 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 দুটো একই জায়গায় এসেছে। সন্দীপনী মনি ঘরে গিয়ে মনটাকে চেপে ধরেছে, কাঁদবি না, কাঁদবি না, এটাই তো তুই চেয়েছিলিস, তোর ছেলে বৈষ্ণব সেবায় যা, কাঁদবি কেন? অতিথি সেবা দে। রন্ধন করলো, ভগবানকে বসবার জায়গা দিয়ে ডাকছে। মণিবর তো জানে না ওটা ভগবান বলে, জানে সাধারণ বৈষ্ণব। আসুন। ভগবানের চোখে এলো জল, হায় রে এমন ভক্ত আছে মর্তে নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। এ তো জানে না যে আমি ভগবান বলে, ও তো জানে আমি সাধারণ বৈষ্ণব। এত বড় ত্যাগ। আমি যদি ওর ছেলেটাকে না বাঁচাই, আমার ভগবান নামে কলঙ্ক উঠে যাবে। ভগবান চাতুরালি করে বলছে, মণিবর দেখো তোমার জোগাড় করতে করতে ভোর হব, চল চল স্নানটা করে আস। ভোরে স্নানটা যমুনা থেকে করে আস। একসঙ্গে মুনিবরকে ধরে নিয়ে গেল যমুনায়। আর যেখানে গেছে ছেলের কাটা দেহটার মাথাটা ভাসছে, আর বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, আর বারবার ওই মরা দেহটা এসে বাবাকে ধাক্কা দেয়। যত সরিয়ে দেয় আমার বাবার কাছে আসে। ভগবান অতিথি রূপে প্রশ্ন করছে, আচ্ছা মুনিবর ভালো করে দেখো তো, আমাদের দিকে আসছে না, শুধু তোমার দিকে যাচ্ছে। আচ্ছা তুমি কি বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল, আমি জানি না, চিনি না, কাদের ছেলে কেটে ফেলে রেখেছে, যা চলে যা চলে যা। কত বড় ত্যাগ দেখে। ভগবান মনে মনে ভাবছে, আহারে অতিথি সেবার জন্য নিজ পুত্রকে বলিদান দিল। কেঁদো না, আমি ফিরিয়ে দেব।
সোনামণি বল, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি আমি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে এই বালকের রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর প্রসাদ পাবো না। চরণটা জড়িয়ে ধরো, বলল হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরে দেহ। কি করে হলো? বাবা যেন জেনে না জানার ভান করছে, কিচ্ছু যেন জানে না, সব নিজের ইচ্ছাতেই হলো। শোনো, তুমি কান্নাকাটি করো না, তোমার এই মরা ছেলে আমি বাঁচিয়ে দেব, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। ভগবান ছদ্মবেশে বলছে, তীরে তুলেছে দেহটা, মাথাটা নয়ন ইঙ্গিত করে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেবো, আগে জোড়া তো লাগাও। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজে এদিক ওদিক করে চেষ্টা করছে, সে জোড়া লাগছে না। আমা আমার যাওয়ার বাঁশি বেজে গেছে, আর বেশিক্ষণ নয়, আপনাদের সেবার ব্যবস্থা করতে হবে তো, তাই না? সেবার ব্যবস্থা করতে হবে, ঘুমানোর ব্যবস্থা করতে হবে, আমাকে যেতে হবে এতটা রাস্তা। আচ্ছা, কিন্তু আমি কীর্তনের প্রারম্ভে বলেছিলাম যে কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে যাব, না হলে যাব না, বলেছিলাম তো। এবার উত্তরগুলো দেন, ঠিক ঠিক ভেবে দেবেন, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? ও বাহ, নারদ। নারদ বাকি আছে। ভগবান বলছে, নারদ তুমি দেখো। বলে, ঠাকুর তোমার কি মাথা খারাপ? তোমরা সৃষ্টিকর্তা, রক্ষা করো, পালন করতে তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? বলে, আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের স্বভাবটা কি গো? হরে মধু কইটবে ভারে, গোপাল গোবিন্দ মন্দ সৌরে উলুধ, হরে মুরারি মধু কৈটবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, রাম সঙ্গে সঙ্গে আঠার মতো দুটো আটকে, যেই না আটকে গেছে নারদ মুনি তো ছমছম। ও ঠাকুর, ঠাকুর আজকে আমি জোড়া লাগাতেই লেগে গেল, এটা কি করে হলো ঠাকুর? বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করব বলে ওই হনুমানের দল ভল্লুকের দল সবাই সাগরে একটা করে পাথরে ফেলে, আর সেই পাথরগুলো জলে ভাসে। আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, একটা সম্মানের ব্যাপার, আবার ভয়, ওরা ফেলছে ভাসছে আর আমি ফেলছে, যদি ডুবে যায়। ভাই লক্ষণ, হ্যালো, কটা বাজে ভাই? 12:15 বাজে, 12:15। কটা বাজে? 11টা। 11:48। হ্যাঁ, সময়ের কি জ্ঞান ভাই? না 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 না, আমি বলছি না তো, রামচন্দ্র বলছে, আমি বলবো কেন? আমার যেন তোমরা কেউ ভুল ভেবো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি নয়, রামচন্দ্র বলছে লক্ষণকে কটা বাজে। বলে 12টার কাঁটা যায় যায় ভাব। বলে দেখ সব ঘুমাচ্ছে কিনা, চারিদিকে দেখছে বাবা সব পরিশ্রম হয়েছে, ঘুম ঘুম ভাব। এইবার রামচন্দ্র কি করেছে, বেলা 12টা বাজতে যাচ্ছে, ছোট নুড়ি একটা পাথর নিয়ে, রাত ওই দুপুর বেলা একটা নুড়ি পাথর নিয়ে একেবারে সাগরের কাছে গিয়ে, আর যেই না ফেলেছে বাবা পাথরটা সঙ্গে সঙ্গে
লক্ষণ বলো। ভাই কেউ দেখলো না তো? কেউ দেখেনি। কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, বেলা 12টা বাজতে যাচ্ছে, তুমি এই দুপুরবেলা রোদ মাথায় নিয়ে তুমি নুড়ি ফেলছো। বলে দেখো হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, তুমি যে পাথর ফেলেছিলে তোমার পাথরে লেখা ছিল না রাম নাম, কিন্তু আমাদের পাথরে লেখা আছে রাম নাম। যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ত্রেতা যুগে রামে নাম